بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا সাতজন যুবক একত্রিত হইয়া বাদশার সামনে চোখ বরাবর আঙ্গুল উঠাইয়া তাফসীরের কিতাবের মধ্যে আসে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ তুলেছিলেন এরা আর কেউ না, এরা হলো আসহাবে কাহাফের সাতজন যুবক। जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीरिहा, जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीरिहा, हंसती के सनम खानों के लिए हंसती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा, इल्म हुनर का गहवारा तारीख का वंश है पारा है, हर फूल आए के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु আকবার। ওই সাতজন যুবক বাদশার কাছে কি বলল, বাদশাহ আসমানের মালিক তুমি নয়, জমিনের মালিক তুমি নয়, কে? সাত আসমান বানাইছেন কে? সাত জমিন কে বানাইছে? ডাক দিয়া কয় আসমানের মালিক তুমি নয়, জমিনের মালিক তুমি নয়, মালিক হলেন কে? আল্লাহর জমিনে কোন শিরকি আইন হবে, আমাদের গায়ে রক্ত থাকতে আমরা সেটা মানতে পারি না। সাহসটা কম না বেশি? গোটা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ইমানের পক্ষে শিরকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সুবহানাল্লাহ। এরা যুবক ছিল না বড় ছিল? কথা কয় না। তেরা দিন হ্যায় তু মুস্তফা ভি হ্যায়। মুসলমানের আবার ভয় কিসে? কে আছে? যাদের সাথে আল্লাহ আছে তাদের জন্য ভয় আছে। আল্লাহ ডাক দিয়া বলে, রে যুবকের দল, সুজা পাহাড়ের গুহায় গিয়ে তোমরা শুয়ে যাও। পাহাড়ের গুহার মধ্যে সাতজন যুবক সুজা চলে গেল। মজার কাহিনী হলো, এর সাথে একটা কুকুরও রওনা। যুবকগুলো কুকুরকে ডাক দেয়া বলে, কুকুর আমরা তো ঈমান রক্ষা করার জন্য যাইতেছি, তুই আমাদের সঙ্গে কি জন্য রওনা? তোরও কি ঈমান আছে? সাথে সাথে আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিলে। আল্লাহর ক্ষমতা আছে না? যে আল্লাহ মানুষকে দিয়ে কথা বলাতে পারে, সেই আল্লাহ কুকুরকে দিয়েও কথা বলানোর ক্ষমতা আছে না? ওই কুকুর যুবকদেরকে ডাক দেয়া বলে, আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোরা আল্লাহর ওলি, ঈমান রক্ষা করার জন্য বাড়ি ঘর ছাইরা দেশ ত্যাগ কইরা পাহাড়ের গুহায় হিজরত করতেছি, আমিও তোমাদের সাথে দে মুঝে ইশক মুহাম্মদ আর মুহাম্মাদিयों में गिन, दे मुझे इश्क मुहम्मद और मुहम्मद
शादियों में गिन ओ मोहम्मद ही मोहम्मद विरदा मेरा रात दिन बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পনি আউট স্কুল পাড়া যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী খান খায়ের সাহেব পনি আউট ব্রাহ্মণবাড়ি, সহ সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা সাহেব পুনিয়াউট ব্রাহ্মণবাড়ি। সভাপতির মঞ্চে উপস্থিত আছেন আমার দুলাভাই জনাব লোকমান খান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। এখানে উপস্থিত আছেন মুফতি জুনায়েদ আল ইসাকি সাহেব, খতিব পুরাতন জামে মসজিদ পুনিয়াউট, হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, খতিব খাজাবাড়ি জামে মসজিদ পুনিয়াউট, মাওলানা আজিজুর রহমান খতিব পশ্চিম পাড়া জামে মসজিদ পুনিয়াউট, যিনি জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব, উনি কিছুদিন আগে আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন, পাশে দাফন করা আছেন। আল্লাহ তাআলা ওনার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করুন, আমিন। হযরত উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাবানুল মুআজ্জম মাসে আজকের 18 তারিখ দিবাগত রজনীতে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদের কিছু মানুষকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে এখানে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো বাসা বাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাট, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আজকের এই দিন চলে গেলে দ্বিতীয়বার আমার জিন্দগিতে আবার এই দিন পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? হতে পারে কাহারও জীবনের শেষ মাস। মাশাআল্লাহ, এই পাড়ার ছোট ছোট বাচ্চা এবং যুবকদের যে আগ্রহ, তারা বেশ লাগে আনন্দ উদযাপন করতেছে যে আজকে আমাদের পাড়ায় এটি কোরআনী মাহফিল হচ্ছে। আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদেরকে, আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে সকলে বলুন আমিন। আমি যেহেতু সময় শর্ট, সেজন্যে আপনাদের এই প্রোগ্রাম মাগরিবের পরে রেখেছি। এশা পর্যন্ত আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এর পরবর্তী বক্তা যারা আছেন আপনারা নাম দেখেছেন, অনেক বড় ওয়াইজ। এখানেও যারা বসা আছে, জুনায়েদ আল সাকি বিভিন্ন জায়গাতে প্রধান মেহমান হিসাবে বয়ান করেন, আমাদের মুখলিসুর রহমান সাহেব বয়ান করেন। যেহেতু এলাকার মাহফিল, পাড়ার মাহফিল, সেই হিসাবে ওনারাও বসা আছেন, অনেক চমৎকার আলোচনা করেন। যারা আসবেন ওনারাও অনেক সুন্দর এবং চমৎকার আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকা আজকে যে রাত্রে এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে, পবিত্র শাবানুল মুআজ্জম মাসে এরা আমরা আমাদের ইমাম খতিবদের কাছ থেকে রজব মাস শুরু হওয়ার সাথে সাথে একটি দোয়া শিখেছি।
যে দোয়াটা আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছে। রজব শুরু হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে আমাদেরকে শিখানো হয়েছে যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্য বরকত নাজিল করুন রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত, পবিত্র রমজান যেন আমরা পেয়ে যাই, সে পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। বলুন আমিন। ও ভাই, কেনই বা দোয়া করব? এমন একটি মাস, 11 মাস গুনাহ করার পর এই একটি মাস সিয়াম সাধনা করলে, একটি মাস রোজা রাখলে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এই এক মাসের রোজার বরকতে 11 মাসের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পুড়ে ছাই করে। এত বড় একটি বরকতের মাস, গুনাহ মাপের মাস, আল্লাহর সান্নিধ্য অর্জন করার মাস, সবরের প্রশিক্ষণের মাস, তাকওয়া অর্জন করার মাস। আমরা বড় রকমের একটা ব্যবসা বাণিজ্য শুরু করলাম, বড় রকমের কোনো কাজে হাত দিলে তার প্রস্তুতিটা, প্রিপারেশনটা কিন্তু অনেক আগের থেকে। আপনি ধরে নেন 2 মাসের জন্য চট্টগ্রাম যাবেন, রাজশাহী, সিলেট, খুলনা যাবেন, আপনি কিন্তু অনেক আগের থেকে প্রস্তুতি শুরু করেন যে সফরে যাব, কি কি করব, প্ল্যানটা কি হবে। তো একটি এত বড় অফারের, কোনো কোম্পানিওয়ালা যদি কোনো বিষয়ের অফার, তাহলে কি বলে 4 in 1, 2 in 1, 3 in 1, 3টা নিলে একটা, 4টা নিলে একটা, হয় না? আর আল্লাহর অফারটা কেমন জানেন? আল্লাহ কয় 3 in 1 না, বরং তুমি একটা করবা 70টা দিবে। অফারটা দেখছেন কত বড়? কোম্পানিওয়ালা অফার দিয়ে 3টা নিলে একটা। আগে আপনারা যখন মাছ কিনছেন, মাছের বাজারে ডালার মধ্যে ভাগা সাজায় মাছওয়ালা কইছে, ভাই যদি 4টা নেন একটা ফ্রি। নিতে হবে কয়টা? 4টা, তাহলে একটা ফ্রি দিবে। আর আল্লাহ কি কয়? একটা করবা, আমি 70টা ফেরি। সুবহানাল্লাহ কবেন না? দেখছেন কেমন আল্লাহ? শুধু 70টা না, ইলা 700 700, একে 700, 700 থেকেও 7000, 7000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি, 1 লাখ। যার যে পরিমাণ হবে তার সওয়াবের পরিমাণ তত বাড়বে। এটা আল্লাহর পক্ষে সম্ভব, আর কাহারও পক্ষে সম্ভব না। এই অফারটা কোন মাসের জন্য আল্লাহ দিয়েছেন? আমার সাথে একটু কথা বলেন, কোন মাসের জন্য? রমজানুল মুবারক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ইহা ওই মাস যেই মাসে কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। তাহলে কোরআন নাযিলের মাসের নাম হলো রমজান মাস, সবে কদর পাওয়ার মাসের নাম হলো রমজান মাস। ফরজকে, একটি নফলকে ফরজের সমান মর্যাদা দেওয়ার মাস হলো রমজান মাস। একটি ফরজকে 70টি ফরজের সওয়াব দেওয়ার মাস হলো রমজান মাস। আল্লাহ, কত বড় দামি মাস! সমস্ত ইবাদতের প্রতিদান আর বদলা আল্লাহ দান করেন ফেরেশতাদের হাতে, আর রোজার বদলা স্বয়ং কুদরতি হাতে দান। আল্লাহ বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বি, আস-সাওমুলি ওয়া আনা উজজা বি। রোজা একমাত্র আমার জন্য, যেহেতু আমার জন্য রোজা রাখা হয়, তাই তার বদলা ফেরেশতা দিয়ে দেব না, তার বদলা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে দেব। অন্য রিওয়ায়াতে আল্লাহ বলেন, না না, তার কোনো বদলা হতে পারে না।
স্বয়ং আমি আল্লাহ তার বদলা হয়ে যাব। স্বয়ং আমি আল্লাহ তার বদলা হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহই তার বদলা হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন আমি নিজেই এই রোজার বদলা হয়ে যাব। এমন রোজার মাস